সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন সাহাবারা তোমরা কি জানো সে পাল্লাটা কত বড়? সাহাবারা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন এই পাল্লাটা হলো এত বড়, তোমরা যে আসমান দেখতেছো আর জমিন দেখতেছো এর মাঝে ফাঁকা যে জায়গাটা আছে এই জায়গাটা জুড়ে যতটা খালি জায়গা আছে এই জায়গাটার মতো বড় হলো একটা পাল্লা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আকাশের মালিক যে আল্লাহ, এই জমিনের মালিক সেই আল্লাহ। ঠিক কিনা বলেন? কোন সন্দেহ আছে নি? কারো কোন সন্দেহ আছে? সবকিছুর মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, আমাদের মালিককে। তাহলে বলেন আকাশের মালিক বলেন যে আল্লাহ, এই জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, ভাই মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা সবাই তোমার দেখা যদি একবার নবী পাইতাম ওই নূর কদমে পরানো ভৈরা জমিতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ঈসা মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ অমর নবীজি হাবিবুল্লাহ অমর নবীজি হাবিবুল্লাহ কোরআনেতে আছে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله বলেন সাল্লু
সবাই জোরে জোরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। অপেক্ষা করব না যে আমি বড় মোড়ল, আমি বড় মাতবার, আমি বড় ইমাম সাহেব, আমি মুরব্বি মানুষ, আমি আগে সালাম দেব, আমাকে আগে সালাম দিবে, এটা পরিহার করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক। আমার নবীর চেয়ে দুনিয়ায় বড় সম্মানের আর কেউ আছে না। আল্লাহ তাআলা বলেন স্রষ্টা। আল্লাহ তাআলা কি? স্রষ্টা। তার কোনো শরীক নাই, তার সমকক্ষ নাই, তার মতো নাই, কেউ নাই। আল্লাহ তাআলা হচ্ছেন ওয়াহিদ, এক। মনে থাকবে তো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে, তাহলে ঈমানের অর্ধেক হবে। কত হবে? অর্ধেক হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ঈমানের দ্বিতীয় ভাগ। যদি কেউ অর্ধেক মানেন আর অর্ধেক মানেন না, সেই ঈমানদার কথা বলেন, ঈমানদার হতে পারে না। ভাই আমার প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, নবীদের সরদার, দো জাহানের বাদশা, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সৃষ্টির সেরা। রাসূলের কথা শুনতেছেন, আমার মায়েরা বোনেরা শুনে রাখেন, আপনাদের প্রত্যেককে আল্লাহ তাআলা এই অনুষ্ঠানগুলো ভিডিও করে রাখতেছে। কি করতেছে? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। ও বান্দা বান্দীরা, তোমরা যা কিছু বলো, যা কিছু করো, যা কিছু দেখো, আমি আল্লাহ সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি লিখে রাখতেছি। বলেন সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, তুমি যদি যারা পরিমাণে ভালো কাজ করো, নেকির কাজ করো, আমি আল্লাহ তোমার আমলনামায় লিখে দিব। আমার হিসাব হলো, বান্দা তুমি যদি যারা পরিমাণে ভালো কাজ করো, সেটা আমি হিসাব করে রাখবো। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বললে কি লাভ হয়? যদি বুঝতে পারতাম, জানতে পারতাম, আমার বলে দিতে হতো না যে বলেন। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহি তামলাহুল মিজান, আলহামদুলিল্লাহি তামলাহুল মিজান, আল্লাহু আকবার তামলাহুল মিজান। আমার প্রাণের নবী বলতেছে, একবার সুবহানাল্লাহ পড়লে এক পাল্লা সওয়াব পাওয়া যায়, একবার আলহামদুলিল্লাহ পড়লে এক পাল্লা সওয়াব পাওয়া যায়। পাল্লা তো বুঝেন না? আপনাদের এলাকায় তো পরিচিত পাল্লা। আবার আল্লাহু আকবার বললে এক পাল্লা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবারা তোমরা কি জানো সে পাল্লাটা কত বড়? সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, এই পাল্লাটা হলো এত বড়, তোমরা যে আসমান দেখতেছো আর জমিন দেখতেছো, এর মাঝে ফাঁকা যে জায়গাটা আছে, এই জায়গাটা জুড়ে যতটা খালি জায়গা আছে, এই জায়গাটার মতো বড় হলো একটা পাল্লা। জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। কয়শো বছর? আপনার আমার যাওয়া সম্ভব নেই। কথা বলেন, যাওয়া সম্ভব? কোশ্চেনকালও সম্ভব না। কিন্তু আমার রাসূল, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসমানগুলো ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে, মালায়ে আলা সপ্তম আসমান ভেদ করে, কাবা কাউসাইনি আমার আল্লাহর সাথে দিদার করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া কাবা কাউসাইনি আও আদনা। ঠিক কি বলেন? ঠিক। আমার রাসূল বলেন, একবার আলহামদুলিল্লাহ বলেন, আসমান জমিনের ফাঁকা জায়গাগুলি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। একবার আলহামদুলিল্লাহ পূর্ণ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আবার একবার আল্লাহু আকবার বললে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন।
তাহলে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আমাদের কেন কষ্ট হয় রে? আমাদের তো কষ্ট হওয়া উচিত নয়। ঠিক মক্কা মদিনায় গেলাম, প্রায় তাদের মুখের ভাষা হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব সময় আরবি শব্দগুলো তাদের মুখে সব সময় সচরাচর হইতে থাকে। সুবহানাল্লাহ। সময় চলে যাইতেছে, সময় কিন্তু বসে থাকে না। সময় বসে থাকে, কিন্তু এই সময়গুলো যদি আমরা আমল দ্বারা পরিপূর্ণ করে দেই, তাহলে আমার ভাইরা বোনেরা, আপনার আমার জীবনের যত কাজগুলো আছে, দৈনন্দিন কাজ আছে, এই কাজগুলো যদি আপনারা আমি দয়াল নবীর সুন্নাত তরিকা অনুযায়ী পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজগুলোকেও ইবাদতের মধ্যে শামিল করে নিবেন।